নবী বলেন দুনিয়ার ভিতরে একদল আল্লাহর ফেরেশতারা আছে, যে ফেরেশতারা দুনিয়ার ভিতরে ঘুরে আর খোঁজ করে একটা মজলিস কোথায় পাওয়া যায়, যেই মজলিসটার ভিতরে আল্লাহর জিকির হয় এবং আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়। এবার ফেরেশতারা খুঁজতে খুঁজতে ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ফেরেশতারা খুঁজতে খুঁজতে নবী বলেন এই আল্লাহর একটা জিকিরের মজলিস, এই স্বল্প পানিয়া এই মাহফিলের ময়দানে আল্লাহর একটা জিকিরের মজলিস ফেরেশতারা পাইছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা এই মজলিসটা পাওয়ার পর একদল ফেরেশতা আর একদল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ভাই তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা কোথায় যাও? ওই তাকাইয়া দেখো এই স্বল্প পানিয়া স্বল্প মারিয়া জামে মসজিদের ময়দানে আমরা একটা আল্লাহর জিকিরের মজলিস পেয়েছি। এবার দুই দল ফেরেশতারা একত্রিত হইয়া নবী জানায় দেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, এই সমস্ত ফেরেশতারা এবার একত্রিত হইয়া এই মজলিসের চতুর্পাশে পুরা বেষ্টন করিয়া ফেলাইছি। সুবহানাল্লাহ। এবার একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা, আর একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা দাঁড়াইল। এরকম দাঁড়াইতে দাঁড়াইতে ফেরেশতাদের একটা কাতার, একটা সারি আমার মাওলার আসমান পর্যন্ত পৌঁছাইয়া গেছে। এবার আমার মাওলা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই ময়দানে এই জমিনে যেই মানুষগুলা আমার বান্দাগুলা বসছে, আর কেন বসছে? বৈশা বৈশা কি বলে? মা ইয়াকুলু ইবাদি, এই বান্দা বান্দিরা বৈশা বৈশা কি বলে? এবার ফেরেশতারা জানায় দেয়, মালিক ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক, এই মসজিদের ময়দানে যেই মানুষগুলা বসছে আল্লাহ, এই মানুষগুলা বৈশা বৈশা আপনার জিকির করে, আপনার তাসবিহ করে, আপনার ইবাদত করে, আপনার প্রশংসা করে, আপনার সে বরত্বের ঘোষণা দিতেছে। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে, ফেরেশতারা এই ময়দানে যেই মানুষগুলা বসছে, যারা আমারে ডাকে, আমার জিকির করে, আমার ইবাদত করে, এরা কেন কি চায় আমার কাছে? আর আমি আল্লাহরে কি দেখছেনি? হাল রাউনি, ফেরেশতারা এরা আমি আল্লাহরে কেউ দেখছেনি? আমরা যারা এখানে বসছি আমরা আল্লাহরে কি কেউ দেখছিনি? দেখছি। ফেরেশতারা বলে, লা লা মাবুদ গো, না না, এরা কেউ দেখে নাই, দেখে নাই। এবার আল্লাহ পাক বলেন, কাইফা লাউ রাউনি, এরা যদি আমারে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা, এ মাবুদ গো, এই মানুষগুলা যদি আপনারে দেখতো আরো বেশি বেশি আপনার ইবাদত করতো, আরো বেশি আপনার জিকির করতো। এবার আল্লাহ পাক বলে, ফেরেশতারা এই মানুষগুলা আমার ডাকে, আমার জিকির করে, আমার ইবাদত করে কেন? আর আমার কাছে কি চায়? এবার ফেরেশতারা বলে, মালিক এই মানুষগুলা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। কথা বলেন ঠিক? আমরা কারা কারা জান্নাত চাই? দুইটা হাত জাগাইয়া একটু ডাক দেন, আল্লাহ। দিল থেকে ডাক দেন, আল্লাহ। আমার মাওলা বলেন, বান্দা বান্দিরা তোমরা জমিনে বসে আমি আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দিবা, আল্লাহ। তোমরা আমারে ডাক দিবা একবার, আর আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দেব ৭০ বার। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা।
এবার আল্লাহ পাক বলে ফেরেশতারা এরা আমার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায়। এই মানুষগুলা জান্নাত কি দেখছে জাহান্নাম দেখছে? বলে না না মাবুদ গো এরা জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই। এবার আমার মাওলা বলেন ফেরেশতারা এরা জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই, এমনকি আমি মাওলারেও দেখে নাই। যেই বান্দাগুলা আমি মাওলারে না দেখিয়া জান্নাত না দেখিয়া জাহান্নাম না দেখিয়া আমি মাওলার জন্য পাগল, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো শিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। এই ময়দানে যেই মানুষগুলা বসছে আমি আল্লাহ সবাইরে মাফ কইরা দিলাম। এই ময়দান থেকে আজকে মাপ পাইয়া মাপ চাইয়া আমার মাওলার কাছে তারপর আমরা বাড়ি যাবো। আর একবার ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও আমার কিশোরগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার স্কুল কলেজ ছাত্র পড়ুয়া ভাইরা রে বাবা, দিলের গান লাগাইয়া শোনো বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম ময়দানে আসো আসো। এই ময়দান আগামীকালকে আর থাকবে না রে বাবা, এই ময়দান আর কালকে পাবা না। আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? এই ময়দান মাইকের আওয়াজ এখনো যাদের কানে যায় আমার যুবক ভাইরা ময়দানে আসো আসো। এই ময়দানটা জীবনের শেষ ময়দান হইতে পারে রে বাবা। কোন দুনিয়ার পাগল হইলা, কোন দলের পাগল হইছ, কার মায়া পড়ছো বাবা, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলার নিয়া কবরে যাও, আমার মাওলার হুকুম মানিয়া তারপর কবরে যাইও। কারণ বাবা ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না, কবরে বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না, টাকা পয়সা জায়গা জমির ক্ষমতার গরম কবরে চলবে না। আল্লাহু আকবার। মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম কবরে চলবে না। আমার মায়া নবী জানায়া দিয়েছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। হে উম্মতেরা যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদায় চলুন না, এক কথায় নাফরমান হইয়া যদি কবরে আসো, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। কাজী বাবার আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম এই ময়দান আগামীকালকে আর পাবা না রে বাবা, আজকে এই ময়দান শেষ ময়দান হইতে পারে। একটু আসন দিয়া বইসা চোখের পানি ফালাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগায়া দাও, মাথাটা নত কইরা দাও, আর তোমার মনকে তুমি প্রশ্ন করো, মন আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, আমি কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তুমি নিজে মিলাও, নিজের হিসাব নিজে মিলাইয়া তারপর কবরে যাইও। কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। কলিজার টুকরা মায়ার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করেন, ইয়া ফাতেমা তুআনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়ে আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না, পাইবা না। ফাতেমা, তুমি যদি কবরে গিয়া পরিচয় দাও আমি নবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না।
ফাতেমা নিজের আমল নিজে কইরা তারপর কবরে যাইয়া শুইও। আমার মায়ার নবী যদি তার কলিজার টুকরা মেয়েকে নসিহত করতে পারে, ও আমার কিশোরগঞ্জের ভাইরা, তুমি আমি কোন মোল্লা মৌলবী হইলা, কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা। আজকে মনে হয় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হবা না। চক্ষু দুইটা যেদিন বন্ধ হইয়া যাবে, ওই দিনটার কথা একটু আসন দিয়া পয়সা চক্ষু বন্ধ কইরা স্মরণ করো বাবা। এই বাংলাদেশের ভিতরে ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনদিন আসবে না। মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ফালায় রাখবে, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ফালাইবে, সাদা 3টা কাপড়ের প্যাচ দিয়া ফালাইয়া রাখবে। বাবা ওই প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে, প্যাকেট কিন্তু একদিন ঠিকই হওয়াই লাগবে। এই মসজিদের মাইকে মুয়াজ্জিনের জবানে একদিন এলান হবে, অমুক বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ওই দিনটা কিন্তু একদিন হবি বাবা। চক্ষু বন্ধ কইরা মনকে বুঝাও রে মন, ওই দিন তোমার আমার কি অবস্থা হবে। কবি বলেন রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, তাকাইয়া দেখো এখন লাশটা বইরা রইছে লাশ। তোমার এখন আর কেউ নাম দইরাও মানুষ তোমার নাম বইলাও ডাকবে না, ইমাম সাহেব বইলাও ডাকবে না, বলবে তাকাইয়া দেখো ইমাম সাহেব হুজুরের লাশ বইরা রইছে লাশ। তোমার আমার নামটা একটু পরে মানুষ স্মরণ রাখবে না। কোন দুনিয়ার পাগল হইলা, কোন সন্তানের জন্য পাগল হইছো, কোন স্ত্রীর জন্য পাগল হইলা রে বাবা। দুনিয়া আমার মাওলা কত ঘটনা দেখায় দেয়। স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবাকে জবাই পর্যন্ত করিয়া ফেলায়, কথা বলেন ঠিক কিনা। স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানকে জেলের ভিতরে ঢুকাইয়া ফেলায়। অর্থাৎ আমার মাওলা বারবার বুঝাইয়া দেয়, দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোদের কেউ আপন না, কেউ আপন না। আমি মাওলা ছাড়া তোদের কেউ আপন না। আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে, আর জোরে বলেন কে। যেই মাওলা এত আপন, যেই নবী আপন, সেই নবীরে বইলা আমার মাওলারে বইলা কার পাগল হইছো বাবা। একটু চক্ষু বন্ধ কইরা ভাবো। বয়ান তো অনেক শুনছো বাবা, এই বয়ানটাও আজকে জীবনের শেষ বয়ানও হইতে পারে। কারণ তোমার আমার কোন দিন কোথায় কার মরণের ডাক আসবে। দৈনিক পত্রিকায় দেখা যায় 100-র ভিতরে 50 থেকে 60 জন যুবক মারা যায়। কোন দিন কোথায় কার মরণের ডাক আসবে তুমিও জানো না, আমিও কিন্তু জানি না। এই জন্য বাবা মৃত্যুর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, আমার মাওলার মহাব্বত ঢুকাও। আমার মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো বাবা। আজকের এই জীবন থেকে, আজকে এই যে দিনটা চইলা যাইতেছে রে বাবা, আজকে ডিসেম্বর, জানুয়ারি মাসের 4 তারিখ, এই 4 তারিখটা আর জীবনে কোনোদিন আসবে না। জানুয়ারি মাসের 4 তারিখ 2026, এই রাত্রটা তোমার আমার জীবনে আর কোনোদিন আসবে না। এই রাত্রটাও জীবনের শেষ রাত্র হইতে পারে। আবার জীবনের শেষ রাত্র মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও। কারণ তোমার গুনার খবর তুমি জানো, নিজের
গুনার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাও বাবা। এই ময়দান আর কোনোদিন পাবা কোনো গ্যারান্টি নাই। ওই চক্ষু যেই দিন বন্ধ হইয়া যাবে ওই দিন কিন্তু আর সময় থাকবে না রে বাবা। এখন যদি দুনিয়ায় বসে আমার মাওলারে একবার ডাক দাও, আমার মাওলা তোমার ডাকে সাড়া দেবে 70 বার। আর কবরে গিয়া যদি শত শত বছর ডাকো, আমার মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিবে না। ভাইরা আর একবার ধাইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম। আমার মাওলা বলেন বান্দা বান্দিরা, তোমরা জমিনে বসে আমি মাওলার ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। কারণ আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। এই ময়দানটা সময় থাকতে আমার মাওলারে ডাকো বাবা। এই ময়দানে যদি আজকে তুমি তওবার মতো তওবা করিয়া চোখে পানি নিয়া কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয় 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমার মাওলা কোরআনের ভিতরে জানায়া দিবেন সূরাতুল ফুরকানের শেষের দিকে 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠায় আমার মাওলা জানায়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হে বান্দা বান্দি, যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, আমার মাওলা বলেন দুনিয়ার মানুষ, আমি মাওলা ওয়াদা করলাম তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করিয়া দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বড় দয়ার মাওলা। মালিক বলেন বান্দা বান্দি আমি তোদের গুনাহ মাফ করব, শুধু তাই নয় ফাউলাইকা ইউবাদদিল মানে পরিবর্তন করা। আমার মাওলা বলেন আমি তোমাদের জীবনের সব গুনাহগুলা নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ। এই ময়দান থেকে আজকে গুনাহ মাফ করাইয়া তারপর আমরা বাড়ি যাব। আর একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শেষ করে দেবো না চলবে? কতক্ষণ? সারা রাত? ফজর নামাজ পড়া লাগবে না? হ্যাঁ, সারা রাত্রেও যদি বয়ান করি 2 রাকাত ফজরের সুন্নতের সমান হবে না। বুঝতে পারছেন? রাত্রে বয়ান শুনলাম হামকি দামকি দিয়ে 1টা 2টা পর্যন্ত, মাগার ফজরের নামাজে একামত দেওয়ার নিয়ে লোক পাওয়া যায় না মসজিদে। কি এই বয়ানে কাজ হবে? তাহলে বয়ানে তো তাসির হইল না, সুরের পাগল হইলেই হবে না, এই সুর ঢুকেই দেবে ভিতরে। কি ঠিক না? আজকে ঈশার নামাজ কারা কারা পড়ছেন? হাজাকান তো দেখি পরীক্ষা হয়ে যাও। মাশাআল্লাহ। আপনার এই 10 ভাগের এই জায়গায় যে মানুষ আছে এমনি 10 ভাগ করলে 1 ভাগ মনে হয় পড়ছে। এই মাহফিল, কথা বুঝছেন? আজকে মাহফিলের দিনটা ঈশার নামাজ মসজিদে জামাত। আমি তো এই জায়গায় এসে মাগরিবের জামাত পড়ছি, ঈশার জামাত পড়ছি এই মসজিদে আছে। তো মানুষ তো বেশি দেখলাম না, 2 রাকাত সর্বোচ্চ না। তাহলে এই মাহফিল দিয়ে কি ফায়দা হইবে বলেন? মাহফিল কার জন্য দিছি? কার উদ্দেশ্যে? কোন দলকে চাঙ্গা করার জন্য নাকি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে? আর আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে মাহফিল দিলাম, নামাজ পড়লাম না, তাহলে হবে? যারা নামাজ পড়েন না এরা এই মাহফিল শেষ করে নামাজ পড়ে তারপর ঘুমাইবেন, পারা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আজ জায়গায় 2টা আল্লাহ বলিয়ে ডাক দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
এই যে নিয়ত করছেন না নামাজ পড়বেন, আর যদি পড়েন নামাজ তাহলে আমাদের মাহফিল সার্থক, কি ঠিক না? কারণ এই যেগুলা বেনামাজি ওইগুলোরে নামাজি বানানোর জন্য এই মাহফিল। যেগুলো পর্দা করে না, বেপর্দায় চলে, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, ওইগুলোর লাইনে আনানোর জন্য এই মাহফিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এক কথায় আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর পথে ডাকার জন্যই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যারা এশার নামাজ পড়ছেন, পড়বেন, আবার এসে ফজরের নামাজ আদায় করবেন, এদের ব্যাপারে সুসংবাদ আছে না নাই? মুসলিম শরীফের নবী বলেন, পুরা রাত্র নফল ইবাদত করলে যে সওয়াব এশা এবং ফজর জামাতে আদায় করার কারণে তোমার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে দিয়েছে। ফজরের নামাজ আইসা পড়া লাগবে না কি লাগবে না? কারা কারা পারবেন? আল্লাহ দেখুক, দুইটা হাত জাগায়া ডাক দেন, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নামাজের মতো যদি নামাজ পড়তে পারেন বাবা, এই নামাজের জন্যই কিন্তু এই মাহফিল, ঠিক কিনা? কালকে শুধু ফজরের নামাজ না, আজকে থেকে শুরু করব মৃত্যুর আগ পর্যন্ত, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এইটাই যদি পারেন তাহলে বাবা আমাদের মাহফিল সার্থক, কথা বলেন ঠিক কিনা? এলাকাবাসীর আশেপাশে কবরস্থানে যে মানুষগুলা ঘুমায় রয়েছে তারাও শান্তি পাবে। আমাদের এই মাহফিলের উসিলা করিয়া, এই মাহফিলে যারা দান সদকা করছেন, করবেন, এই দান সদকার উসিলা করিয়া আমার মাওলা সবাইকে মাফ করিয়া দিতে পারে কি পারে না? এই ময়দান আজকে জীবন থেকে যে চইলা যাইতেছে, এইটা আর কোনোদিন পাবো? এই সময় আর কোনোদিন আসবে? এই জন্য মুরব্বী বলছে, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। এরা তো কথা বলে, কা বুঝলাম না ভাই, কথা বলেন না, কথা বলে চেষ্টা করে। সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে, চইলে গেলে ডাকলে আর হবে? ওই যে আমাদের বরিশালে এক চাচায় গরু কিনতে যায়, তো গরু কিনতে যখন রওনা দিয়েছে ইমাম সাহেব হুজুরের সাথে দেখা হয়েছে, ঠিক না? ইমাম সাহেব হুজুরে কয়, চাচা কোথায় যান? কয় গরু কিনতে যাই। কয় তা ইনশাআল্লাহ বলবেন না? কয় ইনশাআল্লাহ বলবো, আমার পকেটে টাকা, আমি যে গরু কিনে নিয়ে আসবো, তা ইনশাআল্লাহ বলবো কিনে। কিছু কিছু এরকমের ঘাড়ো মানুষ আছে না চাচা? এরা ইনশাআল্লাহ ভালো কথা মোটে বলতেই চায় না, কি ঠিক না? কয় হুজুর আমার পকেটে টাকা, আমি যে গরু কিনে নিয়ে আসবো, ইনশাআল্লাহ লাগবে কিতে। তো হুজুরে কোনো আর কথা বলে নাই, তা জিজ্ঞাসা যান, যে গরু কিনতে গেছে দাম দর যে করছে, পকেটে হাত দিয়ে দেয়, টাকা চুরে লই গেছে। এখন মন বেজার, গরু কিনতে পারে না। এখন যে রওনা দিয়ে আসতেছে, ইমাম সাহেব হুজুরের লাগে আবার দেখা হয়েছে, আর ইমাম সাহেব হুজুরের সাথেই সবাই পরামর্শ করে, কি ঠিক না? তো হুজুরে দেখে যে মনটা বেজার, কয় কি চাচা গরু কেনেন নাই? কয় ইনশাআল্লাহ টাকা চুরে লই গেছে। কথা বুঝছে? তো ইনশাআল্লাহ এখন গরু টাকা চুরে লই গেছে, ইনশাআল্লাহ 100 বার কইলেও টাকা আর ভাইবে? ও সময় থাকতে তো কয় নাই, আল্লাহ কয় তো ইনশাআল্লাহ কবি না, তোর গরু কেনা দেয় দিয়েছি আমি। তা ইনশাআল্লাহ বলে নাই সময়ের কালে, যেটা আমি বুঝাইতে চাইলাম, ও সময়ের কালে বলে নাই, পরে যদি 100 বারও ইনশাআল্লাহ বলে, কি টাকা কি এর ভাবে? তো ইমাম সাহেব হুজুরের লাগে পরামর্শ সবাই করে, আলহামদুলিল্লাহ ভালো। আপনারাও করেন যে কোনো কাজ ইমাম সাহেবের সাথে পরামর্শ করিয়া, কিন্তু উল্টো পাল্টা প্রশ্ন আবার অনেকে করে ইমাম সাহেবের সাথে, মানে হুজুরের আটকানোর জন্য, আছে না নাই? এলাকায় কিছু লোক আছে যে হুজুরের কেমনে আটকানো যায়। একজন আইসে মসজিদে হুজুরে নামাজ পড়ে বাইরে দিতেছে, একজন আইসে বলে হুজুর আবু জাহেলের নানির নাম কি? ও নামাজও পড়ে নাই, হে আবু জাহেলের নানির নাম জিজ্ঞে, আর মানে হুজুরের একটু আটকানো যায় কিনা, কথা বুঝতে পারছেন? তো কিছু মানুষ আছে প্রশ্ন করবে, হ্যাঁ জানার জন্য, যদি না জানো এটা জানিয়ে প্রশ্ন করো। কিছুদিন আগে এক জায়গায় শুনলাম যে ইমাম সাহেবের কাছে 2 দল মুসল্লি আসছে, 2 দল, একটা ইট নিয়ে আসছে। ইট চেনেন না রাস্তার, এই দালানে যে ইট দিই আমরা, ইট নিয়ে আসছে। এই ইটটা ইমাম সাহেবের কাছে আইসে বলতেছে, হুজুর এই ইটটা যদি পানিতে ফেলাই এলে ভাসবে না ডুববে? মানে ইমাম সাহেবের আটকানোর জন্য। এখন ইমাম সাহেব চালাক মানুষ, কারণ ইমাম সাহেব আমরা তো সব জায়গায় ঘুরি, দেখি কোন জায়গার মানুষ কিরকম, আউযুবিল্লাহ বললে কি কইবা বুঝতে পারি, আল্লাহর রহমতে, কথা বলে ঠিক কিনা? ইমাম সাহেব চালাক মানুষ, এখন কয় যে যদি আমি বলি ইটটা পানিতে ফেলাইলে ভাসবে, তাহলে ডুবুনিয়ার দলে একদল আছে না, এরা বেজার হইবে না?
যদি বলি আবার ডুববে তাহলে যে এরা ভাসবে এই দলে আছে এরা বেজার হইবে। হুজুরি কয় ইটে পানিতে ফেলাইলে ভাসতেও পারে ডুবতেও পারে। কথা বুঝছে? তো মাঝখানে থাকছে কেয়ার দলে যাইবে কেটা বেজার হইবে। তো আমি যেটা বুঝাইছিলাম ফাও প্রশ্ন করিয়ে তো লাভ নাই আছে, যেটা না জানে একদিন তো ইয়ে বলেন না হুজুর ফাতিহা সূরাটা পারি না এইটা শিখাই দেন, এইটা একদিন এই বলি না। মুসলমান আজকে 60 বছর হয়ে গেছে সালামটা দেখবে না, কয় সালাম আলাইকুম। কি কয় কি না? কি শুদ্ধ মানুষ, শিক্ষিত, মাস্টার্স পাস, রিটায়ার্ড পারসন, কয় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দুঃখের সাথে বলি আজকে 60 বছর 70 বছর হয়ে গেছে, দাবি করি মুসলমান, কিন্তু সালামটাও দিতে পারি না। ফাতিহা সূরা বাদ দিলাম, নামাজ তো হয়ই না। ফাতিহা সূরার সাথে আরো কমপক্ষে 4টা সূরা পড়া লাগে না? এই 4টা সূরা যদি ইমাম সাহেবের কাছে এসে না শেখেন, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, মাদ্রাসার ছাত্র আছে, একটা মাদ্রাসার ছাত্রকে বাসায় নিয়ে প্রতিদিন 20 মিনিট করে শেখেন কোরআন, শেখা যাবে না ইনশাল্লাহ? শিখতে কোনো ইয়া নাই, রাগ নাই, কষ্ট নাই, লজ্জা নাই। কথা বলেন ঠিক কিনা? যেইটা বুঝাতে চাইলাম, সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে, কি ঠিক না? সময় চলে গেলে আর ডাকলে হবে না। আজকে দিন রাত্রে এই যে চলে যাইতেছে মাহফিল, আগামী বছর মাহফিল হবে, গত বছর মাহফিল হয়েছে, এই ময়দানে অনেক মানুষ ছিল, এরা আজকে কবরে মাহফিল হইতেছে, আছে না নাই? আবার আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে, কিন্তু আপনি আমি দুনিয়ায় থাকবো গ্যারান্টি? বাদশাহ হারুন আর রশিদের জমানায় বাহলুল নামে এক ব্যক্তি ছিল। এই বাহলুল আল্লাহর পাগল ছিল। এই বাহলুল সমুদ্রের পাশে গিয়ে বালুর উপরে ঘর আঁকে। দেখবেন খালু কাদামাটি পাইলে, ঘর পাইলে খালি, অনেকে দেখবেন ঘর আঁকে, নিজের নাম লেখে, আঁকা আঁকি করে না? ওই বাহলুল সমুদ্রের পাশে গিয়ে বালুর উপরে ঘর আঁকে। বাচ্চা ডাক দিয়ে বলে সমুদ্রের পাশে গিয়া, ওই দিন আবার বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে। গিয়ে দেখে যে বাহলুল বালুর উপরে ঘর আঁকতেছে। বলে তুমি কি করো? বলে আমি ঘর আঁকি, এই ঘরটা আমি বিক্রি করব, যে ব্যক্তি কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বলেন সুবহানাল্লাহ। তো বাচ্চা চিৎকারি করে বলতেছে এই বালুর উপরে ঘর আঁকো, এইটা আবার বিক্রি করবা, কে কিনবে, আবার কে জান্নাতে ঘর পাইবে? তখন ওই বাচ্চার স্ত্রী জুবাইদা একজন আল্লাহর খাস বান্দি ছিল। সে বুঝতে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না, বাহলুল হইল আমার আল্লাহর পাগল। ঠিকই না? দেখবেন ভালো মানুষ যারা, এদেরকে ভালো মানুষরাই চিনতে পারে, কি ঠিক না? আর যেগুলো খারাপ চোর, এগুলো আড়েও চোরের লগে। আর খারাপ মানুষের তাসির বেশি পড়ে। যেটা ভালো মানুষ, এটা যদি 1 সপ্তাহ চোরের লগে হাঁটে, 1 সপ্তাহ পরে ও চুরি করে, কি ঠিক না? এই জন্য ভালো মানুষের সাথে চলা লাগবে। আল্লাহ পাক নিজেই জানাইতেছেন 11 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় যে কুনু মা'আস সাদিকিন, যারা নেককার, মুত্তাকি, সাদিকিন, এই মানুষগুলোর তোমরা সংস্পর্শে থাকো, এই মানুষগুলোর সঙ্গী হয়ে যাও। সম্পর্ক রাখা লাগবে। এলাকার যে ভালো মানুষ আছে, ইমাম সাহেব হোক, যেই হোক, যে ভালো মানুষ তার ইমাম সাহেব, আলেম ওলামা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের হক নষ্ট করে না, হক আদায় করে, মানুষের জায়গা জমি মাইরে খায় না, সুদ ঘুষের ভিতরে লিপ্ত নাই, এদের সাথে সম্পর্ক রাখা, কি ঠিক না? আগুনের কাছে মানুষ যদি যায়, আগুনের তাপ না লাগাইতে চাইলেও আগুনের তাপ ভিতরে লাগে, কি ঠিক না? তো ভালো মানুষকে ভালো মানুষটাই চিনে, ঠিক না? তো বাদশার স্ত্রী জুবাইদা বলছে বাহলুল কোনো সাধারণ মানুষ না। বাদশার স্ত্রী জুবাইদার কাছে টাকা ছিল, সেই টাকা দিয়ে বাদশার স্ত্রী বাহলুলের থেকে ঘর কিনছে। আল্লাহর কি কুদরত! আজকে বাহলুল এই কথা বলার পরে বাচ্চা আজকে বাড়িতে গিয়ে ঘুমানোর পরে রাত্রবেলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। এরপরে বাচ্চা হাঁটতেছে কিয়ামতের ময়দানে, দেখে সামনে কত দূর যাওয়ার পরে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়। এই ঘরের সামনে বাচ্চার স্ত্রীর নাম লেখা জুবাইদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার স্ত্রীর নাম লেখা, তার মানে এটা বাচ্চার স্ত্রীর ঘর। এখন বাচ্চা দেখে খুশি হয়েছে, স্ত্রীর ঘর, এটা মানে আমার ঘর, কি ঠিক না? এখন ঘরের ভিতরে ঢুকবে, রওনা দিস। যখন ঘরের ভিতরে ঢুকবে, হাইসেন নাই কিন্তু শিক্ষণীয় কথা, এমনি এমনি বলি না। যখন ঘরের ভিতরে ঢুকবে, বাচ্চা তাকায় দেখে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াই রয়েছে। দারোয়ান ডাক দিয়ে বলে বাচ্চা তুমি এই ঘরে ঢুকতে পারবে না। বলে কেন পারবো না? এটা তোমার স্ত্রীর ঘর। তখন দারোয়ান ডাক দিয়ে বলে বাচ্চা
স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। চলবে? আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবী বলেন যদি ভালো আমল কইরা আসতে পারো, কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। এই স্বপ্ন দেখার পরে বাচ্চার ঘুম ভাঙ্গা গেল। বাচ্চা এবার জান্নাতে ঘর দেইখা ঘরের পাগল হইছে। বাচ্চা এবার চিন্তা করে আমি যদি বাহলুলের থেকে ঘর কিনতাম, জান্নাতে ঘর তো আমি পাইতাম। আজকে জান্নাতে ঘর দেইখা ঘরের পাগল হইছে। বাহলুলের কাছে আজকে পাগলের মতো গিয়া বলে, বাহলুল তুই আজকে যতগুলা ঘর রাখবি সব ঘর আমি বাদশা কিনবো। এবার বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশা রে, जमाना बाएकाल आता नहीं, गुजस्ता जमाना फिर आता नहीं। বাচ্চা গতকালকে যেই দিনটা চইলা গেছে, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমার একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। ও আমার কিশোরগঞ্জের বাইরে আমার মুরব্বী বাবারা, গতকালকের ওই দিন আর বাদশা কোনোদিন আইনা দিতে পারবে না। আমি যেইটা বুঝাতে চাইলাম বাবা, আজকে এই দিনটা, আজকে এই রাত্রটা যে চইলা যাইতেছে, আর কোনোদিন এই রাত্রটা আসবে না। এই রাত্রটা জীবনের শেষ রাত্র মনে করিয়া মাথাটা নত কইরা দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও, আর গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাও। কারণ ওই সাদা কাপড়ের প্যাকেট হওয়ার পরে কিন্তু আর সময় থাকবে না রে বাবা, এই দিন আর কোনোদিন পাবা না। ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা, একদিন হওয়াই লাগবে। বাচ্চার জন্য কিন্তু কাপড় তিনটা, ফকিরের জন্য কাপড় তিনটা। বাচ্চার জানাজার নামাজে তাকবীর কিন্তু একটা বেশি দিবে না, আল্লাহু আকবার ওই সাদা তিনটা কাপড়ের প্যাচ দিয়া ফালায়া রাখবে। মাথার ভিতরে একটা বান দিবে, মাজার ভিতরে একটা বান দিবে, পায়ের ভিতরে একটা বান দিয়া ফালায়া রাখবে। এখন তুমি চক্ষু বন্ধ কইরা একটু ভাবো, এতদিন যাদেরকে আপন ভাবছিলা দুনিয়ায়, যাদের জন্য এতদিন মাথার গাম পায়ে ফালাইয়া, যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইছো, তোমার ওই লাশটা আজকে ঘরের মধ্যেও জায়গা দিবে না রে বাবা, দিবে না। এবার ওই লাশটা উঠানের ভিতরে ফালায়া রাখবে। তোমার সন্তানরা, স্ত্রী আইসা কাঁদবে, তোমার সন্তানরা ডাকবে বাবা, তোমার স্ত্রী কাঁদবে স্বামী আমার, কই জবাব তো আর দিবা না। কোন এক কবি বলছিল, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন বড় বড় কথা বলার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোন দিন বড় বড় কদম দিয়া হেঁটে চলার শক্তি নাই। মাটির নিচে বাড়িয়া আমার, মাটির নিচে ঘর, আপন আপন যাকে ভাবো তাকাইয়া দেখো সবাই এখন পর। কবর হইল ছোট্ট একটি মাটির ঘর, ওই কবরে থাকতে
আমার সাথী নাই রে, বাতি নাই রে মাওলা কবরে, একা একা থাকতে হবে কবরে। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। ও আমার কিশোরগঞ্জের বাইরে কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা, চক্ষু দুইটা একটু বন্ধ কইরা ভাবো, কোন দুনিয়ার পাগল হইছো? আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইল? তুমি আমি কি করতেছো আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইও, কারণ বাবা ওই কবরে কোনো পরিচয় চলবে না। কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয়। সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও চোখের পানি ফেলায়। আল্লাহু আকবার। আবু বকর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইলেন। তারপরেও রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া গেল নামাজে, তাহাজ্জুদ নামাজে। বাবা দিলের কান লাগাইয়া শোনো, তাহাজ্জুদ নামাজে এবার কোরআন তেলাওয়াত করে, চোখ ভাইয়া ভাইয়া গাল দিয়া পানি ভরে। মায়ার নবী পাশে হুজরার ভিতরে বইসা শুনে কে যেন মসজিদের ভিতরে কাঁদে। নবী এবার উঠে ঘুম থেকে আইসা মসজিদের ভিতরে দেখে দুনিয়ার আর কেউ না, যে ব্যক্তি কান্না করে এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে, আবু বকর। এবার নামাজ শেষ করার পরে নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি তো জান্নাতে সার্টিফিকেট পাইলেন, তারপরেও কেন কাঁদেন? নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার মাওলা কোরআনের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে জানাইয়া দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নবী, আমার মাওলা জানাইয়া দিয়েছেন কিয়ামতের ময়দানে আমার মাওলা ঘোষণা করবে, নাফরমানের দলেরা তোমরা আলাদা হইয়া যাও, আমার নেককার বান্দা বান্দীদের থেকে নাফরমানের দলেরা আলাদা হও। আবু বকর বলেন, নবী আমার, আমি আবু বকর যদি ওই দিন নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? আমি আবু বকরের কি উপায় হবে? এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও জাহান্নামের ভয় কান্না করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইলেন, অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয় কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলল। সাথীরা ডাক দিয়া বলে, আমির আপনার গালের দাগ ভালো দেখা যায় না, ওষুধ লাগান ভালো হইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাথীরা আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছো? আমি ওমর তখন কি জবাব দিব? আমার কাছে তেমন কোনো আমল নাই। আমি আল্লাহর কাছে বলবো, দয়ার মালিক আমি তোমার আযাবের ভয়, জাহান্নামের ভয় কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি। ও আমার কিশোরগঞ্জের ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো, আমার মায়ার নবী যদি জাহান্নামের ভয় কাঁদে, আবু বকর সিদ্দিক কাঁদে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, তোমার আমার চোখে আজকে পানি নাই, গুনার কারণে দিলটা শক্ত হইয়া গেল।
বাবা 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো, তারপরেও যদি কান্না না আসে তাহলে তুমি অন্তরের ভিতরে খেয়াল করো, চক্ষু বন্ধ কইরাই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। এই মাহফিল শেষ করি আজকে বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা। কার যেন বাবা দরজা খুইলা অপেক্ষা করে, আমার বাবা সন্তান মাহফিল শেষ করিয়া আসবে। আর এই ময়দানে এমন হতভাগা আছে যার মাও নাই, বাবাও নাই, আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। যার মা নাই ওর পাশে বইসা যখন আর একজন মা বলিয়া ডাক দেয়, যার মা নাই তার কলিজাটা ফাইটা যায়, বলে হুজুর আমি আর কোনোদিন মা বইলা ডাকতে পারবো না। গত বছর ঈদের সময় একজনে আমার বলে, হুজুর গত বছর ঈদে আমার আম্মা দুনিয়ায় ছিল, আমি যখন নামাজ পড়তে যাই আমারে যায় নামাজ আগাইয়া দিছিল, নামাজ পড়ে আইসা দেখি আবার পায়েস রান্না কইরা আমার জন্য অপেক্ষা করে। হুজুর এই বছর ঈদের সময় আসলো আমার মা দুনিয়ায় নাই, ঈদের নামাজ পড়ে আইসা আমি আজকে কিসের পায়েস রান্না কইরা কেউ আমার জন্য আর অপেক্ষা করে না। যার মা আছে সে মায়ের সাথে কত আনন্দ করে মা বলিয়া ডাকে, আর যার মা নাই যায় নামাজটা ফালাইয়া কবরের পাশে দাঁড়াইয়া গেছে, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। বাবা যার মা নাই সে জানে মা কি জিনিস। ও আমার মধ্য স্বল্প বাড়িয়ার বাইরা কার মা বাবারে হারাইছো, 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো, তাকাইয়া দেখো ডানে বা মেষ্টাই যে কার জানো মা দুনিয়ায় নাই, চোখের পানি ফালাইছে। যার মা নাই, ছোট বাচ্চাও যদি মা না থাকে সে বুঝতে পারে কেমন যেন শূন্যতা। ওই সিলেটে গেছিলাম কিছুদিন আগে, আমার এক মোহাব্বতের ভাই বলে হুজুর আমার বড় বোনটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আর 6 বছরের একটা ছোট বাচ্চা রাইখা গেছে। এই বাচ্চাটা রাত্রবেলা ওর খালাম্মার কাছে আমার ছোট বোনের কাছে ঘুমায়, কিন্তু হুজুর রাত্রবেলা আমরা ঘুমাই, এই বাচ্চাটা ঘুমায় না, শুধু মা মা বইলে ডাক দেয়। কারণ এই বাচ্চাটাও বুঝতে পারছে ডানে বামে কত বাবা ফুবু খালা ভাই আত্মীয় স্বজন দেখা যায়, কিন্তু একজনকে দেখা যায় না মা। ওই আমারে বলতেছে হুজুর একদিন রাত্রবেলা 3টার দিকে আমরা বাচ্চাটারে ঘরে খুঁজিয়া পাই না, বয়স 6 বছর। পরে বলতেছে হুজুর আমরা দরজাটা দেখি খোলা, এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখি ওই 6 বছরের বাচ্চাটা মসজিদের পাশে আর কবরের মায়ের উপরে শুইয়া রইছে। ওর মাকে যেই কবর দিছিলাম কবরের উপরে বাচ্চাটা শুইয়া শুইয়া যাইয়া মায়েরে ডাকে, মা মা তুমি তাকাইয়া দেখো আমারে আর কেউ এখন আদর করে না। বলে হুজুর আরে আমি এবার একটা নতুন জামা কিনিয়ে দিলাম, এই জামাটা হাতে নিয়ে বলতেছে মামা আমি এই জামাটা আমার আম্মুরে দেখাবো। বলতেছে আমি কি করব হুজুর, সান্ত্বনা দেওয়ার জন্য ওর মায়ের কবরের পাশে নিয়ে গেলাম। এবার ওই 6 বছরের বাচ্চাটা নতুন জামাটা গায়ে দিয়া ওর মায়ের কবরের পাশে ঘুরে আর ডাক দিয়া বলে মা তাকাইয়া দেখো আমি নতুন জামা পরছি। যার মা নাই কবরে ফালাইয়া রাখছো 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া। ওই মসজিদের সভাপতি সাহেব আজকে আমার সাথে মাগরিবের পর বলতেছে হুজুর আমার বাবা দুনিয়ায় নাই, মা আছে অসুস্থ, জানি না কোন দিন যেন বিদায় হইয়া যাবে। আজ আর মা নাই তার কলিজাটা ফাইটা যায়। তুমি এত বড় স্বার্থ হইলা কেমনে বাবা, আজকে তোমার মা বাবা দুনিয়ায় নাই, যেই মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো, তোমাকে আমাকে দুনিয়ায় আনতে গিয়া তোমার মা বাবা মৃত্যুর খাতায় সাইন করছে, মৃত্যুর খাতায় সাইন কইরা তারপরে তোমারে আমারে দুনিয়ায় আনছে। কারণ তুমি আমি যেই সময় দুনিয়ায় আসছিলাম তোমার আম্মারে যখন আমার আম্মারে হসপিটালে নেওয়া হয়েছিল, হসপিটালে নেওয়ার পর এখন তো অধিকাংশ মানুষ সিজারে হয়, নরমাল হয় না। যখন হসপিটালে গিয়া যখন কোনো মহিলাকে সিজার করা হয়, যখন আমার কোনো মা
মাকে সিজার করা হয়, তখন সিজার করার আগে ডাক্তারের একটা কাগজ আগাইয়া দেয়। এই কাগজটার ভিতরে লেখা থাকে, এই মহিলাকে অপারেশন করতে গিয়া যদি কোনো ভুলক্রমে বা যে কোনো কারণে যদি রোগী মারা যায়, হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার কোনো দায়ী নাই। ওই কাগজের উপরে তোমার মা, তোমার মামা, তোমার দাদা, নানু অথবা তোমার বাবা কাগজে সাইন করতে হয়, তারপর ডাক্তার অপারেশন করে। তার মানে বোঝা গেল ওই কাগজটায় সাইন কইরা, মৃত্যুর খাতায় সাইন কইরা তোমার আমার দুনিয়ায় আসছে। তুমি আমি আজকে সেই মারে বইলা আজকে কার পাগল হইলা রে বাবা। কত মানুষ মা বাবারে খবর রাখে না, মা বাবার খোঁজ খবর নেয় না। যেই মা বাবা সারা জীবন কষ্ট করলো, আজকে 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া গায়ে দিয়া, কিন্তু এই শীতের মধ্যে তোমার মা বাবার কবরের কি অবস্থা। একদিন কবরের পাশে গিয়াও বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বাবা কেমন জানি কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান তুই যেই বাড়িটার ভিতরে থাকো, ওই ঘরটা বাড়িটা তো তোর বাবা আমি বানাইছিলাম, ওই জায়গাটা তোরে আমি কিনিয়া দিছিলাম, তুই আজকে তো পাষাণ কেমনে হইলি। আজকে আমি মা বাবালে ভুইলা রইছ। আমার কার মা বাবা নাই, 2 ফোঁটা চোখের পানি ফালাও বাবা। কারণ মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়িয়া যায়। আমার মাওলা মা বাবা সন্তানের ভিতরে একটা রাডার লাগাইয়া দিছে, সেন্সর লাগাইয়া দিছে। সন্তানের জন্য মা বাবার মায়া, মা বাবার জন্য সন্তানের মায়া। আমার মাওলা বলেন, বান্দা বান্দিরা, একটা মায়ের সন্তানের জন্য যেই পরিমাণ মায়া, আমি মাওলা তার চেয়েও তোদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। কারণ আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি আয় আয় আয়, গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করিয়া ফালাইছো, আমি মাওলার দরবার নৈরাশ হওয়ার দরবার না। বান্দা বান্দিরা, আমি মাওলা লামি আলি দোয়ালা মিউলাদ, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই না। আমি মানুষ তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। কারণ দুনিয়ায় যা কিছু দেখো সব বানাইলাম তোদের খেদমতের জন্য, আর তোদেরকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোদেরকে বানাইছি আমি মাওলার ইবাদতের জন্য। আজকে তোরা মানুষ হইয়া তো নেমো খারাপ হইলি, আমি মাওলার এত নেয়ামত ভোগ করার পরেও আমি মাওলার হুকুম মানো না। আমার দেওয়া নেয়ামত ভোগ করো, চক্ষু দিয়া দেখো আমার দেওয়া নেয়ামত, পা দিয়া কাটো নেয়ামত আমার মাওলার, এই হাত দিয়ে আমরা কাজ করি, জোরে বলেন এই নেয়ামত দেওয়া কার? দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাই, নেয়ামত কার? আল্লাহু আকবার, গাছের থেকে ফল পারিয়া খাই, নেয়ামত কার? পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাই, নেয়ামত কার? গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করি, নেয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার, একটা গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, এই ভিতর থেকে দুধ বের করলো আমার মাওলা দবদবে সাদা। একটা গরু কাটিয়ে যদি টুকরা টুকরাও করো, তারপরও ভিতরে 1 ফোঁটা দুধ পাবা না। এই দুধ এত নেয়ামত আমার মাওলা দান করলো, সব তোমার আমার জন্য। আমার মালিক বলে, বান্দা বান্দি খা, আমি তোদের জন্য বানাইছি, কিন্তু খাইয়া লইয়া আমি মাওলার ইবাদত কর। তোরা আমি মাওলার ইবাদত করো নাই। 17 নম্বর পারায় কোরআনে আমার মাওলা জানায়া দিছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হে দুনিয়ার মানুষ, তোরা কি দেখো না দুনিয়ায় সাপ বিচ্ছু, নদী নালা, পাহাড় পর্বত, গরু ছাগল, গাছপালা সব আমি মাওলার সিজদা করে, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেছো, তোরা আমি মাওলার হুকুম মানো না, তোরা আমি মাওলার হুকুম মানবি না।
আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়ব না। ও বাবা, 2 ফোঁটা চোখের পানি ফালাও, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাও। চোখের পানির এত দাম, এত দাম। 2 ফোঁটা চোখের পানি ফালাও বাবা। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেরকম দুনিয়ার পানি ছাড়া বন্ধ করা যায় না, তোমার আমার দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়ে বন্ধ করা যায়, কিন্তু তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু বাবা চোখের পানি ছাড়া নিভানো যাবে না। জাহান্নাম, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আবার দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু আমার মাওলা সূরা বাকারার 4 নম্বর পৃষ্ঠায় জানায়া দেয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে দুনিয়ার মানুষ, আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। আমি পাথর এবং মানুষ দিয়া জাহান্নাম জ্বালাবো। আমার মাওলার এই কথার কারণে পাথরও কিন্তু আমার মালিকের ভয়ে কান্না করে। আর তুমি আমি মানুষ হইয়া তোমার আমার দিলটা কি পাথরের চাইয়াও শক্ত হইয়া গেল বাবা। পাথরও কিন্তু আমার মালিকের ভয়ে কাঁদে। তুমি আমি কেন কাঁদতে পারবা না রে বাবা? 2 ফোঁটা চোখের পানি ফালা। আমার নবী বলে, উম্মতেরা বেশি বেশি কাঁদো। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী বলেন, যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। আমার মাওলা নিজেই কোরআনের ভিতরে জানায়া দেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়া লিয়াবকু কাসীরা। হে বান্দা বান্দি, কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। বেশি বেশি কান্না করো বাবা, বেশি বেশি কান্না করো। কারণ গুনার কথা স্মরণ কইরা চোখের পানি না ফেলাইলে বাবা কোনো কাজ হবে না। চোখের পানির এত দাম, এত দাম। আমার মায়ার নবী পর্যন্ত কিয়ামতের ময়দানে আরশের নিচে যখন সিজদায় পড়িয়া কাঁদবেন, হে মাবুদ গো, আমার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যদি জাহান্নাম খাইয়া ফালায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে ঢুকবো না। এই অবস্থা দেখি আমার মাওলা বলে, বন্ধু আপনি মাথা উঠান, আমি সহ্য করতে পারি না। আমি মাওলা দুনিয়ার সব সহ্য করতে পারি, কিন্তু নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমার নবী বলে, উম্মত তোদের কারণে আমি এত কষ্ট করলাম। এবার আমার মায়া নবী বলেন, মাবুদ গো, জাহান্নাম যেইভাবে আসতেছে, আমার একটা উম্মতেরও যদি গ্রাস করিয়া ফেলায়, আমি নবী আপনার জান্নাতে ঢুকবো না। এবার আমার মায়া নবীর হাতে একটু পানির ছিটা দিয়ে আমার মাওলা জানায় দেয়, বন্ধু এই পানি আপনি ছিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। নবী আবার ওই পানি হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিল। যেই জাহান্নাম 70,000 শিকল, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা টানিয়া ধরিয়া রাখতে পারে না। নবী ওই পানির ছিটা দেওয়া মাত্র জাহান্নাম আওয়াজ দিয়া পিছনে সইরা গেল। আল্লাহু আকবার। এবার আমার মায়া নবী বলে, মাবুদ গো, তুমি এমন কি পানি দিলা, যেই পানি দেওয়া মাত্র জাহান্নাম দূরে সইরা গেল। এটা কি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজম কূপের পানি? আমার মাওলা বলে, বন্ধু এটা হাউজে কাউসারের পানিও না, জমজম কূপের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। না, এটা দুনিয়া। ওই যে কিশোরগঞ্জে মাহফিলের ময়দানে আপনার উম্মতেরা চোখের পানি ফালাইছে, গুনার কথা স্মরণ কইরা চোখের পানি ফালাইছে।
আমি মাওলা ওই পানিগুলা সংরক্ষণ করিয়া রাখছিলাম। বলেন আল্লাহু আকবার। ওই চোখের পানির এত দাম, এত দাম। আজকে এই ময়দানে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো বাবা, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলারে ডাকতে পারো, তারপরেও যদি কান্না না আসে, মা বাবার কথা স্মরণ করো। কারণ মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখে পানি আসে। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চাইতেও আমি মাওলা তোদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। ভাইরা, আমি প্রায় বলি, একটা সত্য ঘটনা, মিথ্যা না বাবা। আমরা পত্রিকায় দেখছি, ভিডিও দেখছি, 2013-14 সালের দিকে আমাদের বরিশালের একটা পদ্মা নদীর ভিতরে একটা পিনাক 6 লঞ্চ ডুবছিল। ওই লঞ্চের ভিতরে আপনারা অনেকেই দেখছেন লঞ্চ ডুবছে। আমাদের বরিশালের একটা সন্তান ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। আর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম, মা ছিল অসুস্থ। আল্লাহ, ওই বাচ্চাটা ওই লঞ্চের ভিতরে ছিল। যখন ওই লঞ্চটা তুফানের ভিতরে পড়লো, ডুইবা যাবে, তখন ওর মাকে ফোন দিয়া বলে, মা আমি তুফানে পড়ছি, তুমি টেনশন করিও না, আমি ঢাকায় পৌঁছাইয়া তোমারে ফোন দিব। কিন্তু সন্তান যখন বিপদে পড়ে, জোরে বলেন, দুনিয়ায় আগে জানে কে? মা। সন্তান বিপদে পড়লে না জানাইলেও মায়ের মনটা কেমন যেন অস্থির হইয়া যায়। বাবা, আমি যেইটা বুঝাতে চাইলাম, আমার একটা উদাহরণ আছে, আমি এটা বুঝাবার জন্য বললাম। এবার ওই সন্তানটার মা কেমন যেন ছটফট করে, মন মানে না। কতক্ষণ পরে টিভি ছাড়ছে খবর, সংবাদ দেখার জন্য। টিভিটা ছাড়ার পরে সংবাদ চাহিদা দেখে, ব্রেকিং নিউজে লেখা উঠছে, ওই পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর মধ্যে ডুইবা গেছে। মা এবার একটা চিৎকার দিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ। ওই পিনাক 6 লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ ছিল। এবার মা পাগলের মতো হইয়া মা আব্দুল্লাহর মোবাইলে ফোন দেয়, ফোন বাজে না, ফোন এবার বন্ধ। 1 বার 2 বার 3 বার ফোন আর বাজে না। মায়ের মন এবার মানে না, মানে না। আব্দুল্লাহ তো নদীর ভিতরে ডুইবা গেল। 1 দিন 2 দিন হইয়া গেল, মা পাগলের মতো হইয়া গেছে, মন মানে না। 3 দিনের দিন যখন ওই লঞ্চ উঠাইছে, আমরা ভিডিও দেখছি, পত্রিকায়ও দিছে। ওই লঞ্চ উঠানোর পরে লাশের মিছিল শুরু হইয়া গেছে, লাশ আর লাশ। মা পাগলের মতো হইয়া গেছে, স্বামী নাই, একটা সন্তান। মা এবার মুরব্বী মানুষ, ওই 3 দিন পরে পদ্মা নদীর কাছে চইলা গেল। মা এবার গিয়া ওই একটা একটা লাশ উল্টাইয়া কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহরে খোঁজে। তারপরেও খুঁজিয়া পায় না। এবার পাগলের মতো হইয়া পদ্মা নদীর দিকে তাকাইয়া ডাক দেয়, পদ্মা নদী, তুই আমার আব্দুল্লাহরে কোথায় হারাইছ? 3 দিন 4 দিন 5 দিন হইয়া গেল, 6 দিন হইয়া গেল, আব্দুল্লাহর কোনো খবর নাই। মা পাগলের মতো হইয়া গেছে। একদিন 6 দিন পরে মায়ের মোবাইলে একটা ফোন আসলো আব্দুল্লাহর নাম্বার থেকে। মা ফোনটা রিসিভ কইরা ডাক দেয়, বাবা আব্দুল্লাহ, আজকে 1 সপ্তাহ হইয়া গেছে তোর জবান থেকে আমি মা ডাক শুনি নাই। তুই বলছো আমারে ঢাকায় গিয়া ফোন দিবি, কিন্তু 1 সপ্তাহ তুই আমারে মা ডাকো নাই। ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি। মা, তোমার সন্তান আব্দুল্লাহর লাশটা আমি পাইছি, ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি। এই মোবাইলটা খুইলা সিমটা আমার মোবাইলে ঢুকাইলাম, ডায়ালে নাম্বার পাইছি। মা, তোমার এই নাম্বারে ফোন করছি, আব্দুল্লাহর লাশটা পদ্মা থানায় আছে, তুমি আইসে নিয়ে যাইও। আমি যেইটা বুঝাতে চাইলাম ভাইরা, ওই আব্দুল্লাহর লাশটা এবার 1 সপ্তাহ হইয়া গেছে, লাশ পইচা গেছে, পইচা গন্ধ বের হইয়া গেল। লাশ পচা গন্ধ, মানুষ কাছেও যাইতে পারে না। পদ্মা থানা এবার আব্দুল্লাহর মা গিয়া, মা যে কি জিনিস,
বাবা বুঝলা না, আজকে যারা আছো মা বাবারে কষ্ট দাও, আজকে থেকে ওয়াদা করবা জীবনে আর মা বাবারে কষ্ট দিবা না। এবার মা ওই আব্দুল্লাহর লাশ পদ্মা থানায় গিয়া ওই আব্দুল্লাহর পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, আব্দুল্লাহ। পত্রিকায় লেখছে আব্দুল্লাহর ওই পচা লাশের গালের ভিতরে ওর মা চুমা দেয়। এই চুমার কারণে আব্দুল্লাহর পচা গোস্ত ওর মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে। তারপরেও আব্দুল্লাহর লাশটা মা ফালাইয়া দেয় না। আমার মাওলা কেমন যেন তাকাইয়া তাকাইয়া দেখে। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, একটা মায়ের জন্য সন্তানের জন্য যদি এত মায়া হইতে পারে, আমি মাওলা তার চেয়েও কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি গুনার কাজ করছো, ভুল করছো, অন্যায় করিয়া ফালাইছো, আমি মাওলার দরবার তোমাদের জন্য 24 ঘন্টা খোলা। দুনিয়ার মানুষের দরজা যদিও একটা সময় বন্ধ, মেরি দরওয়াজা কভি বন্ধ নেহি হোতা। আমি মাওলার দরজা কখনো তোমাদের জন্য বন্ধ না। এ বান্দা বান্দি যদি আইসে আমি মাওলার দরবারে ডাক দাও, আল্লাহ, বাবা আমরা গুনার কথা স্মরণ কইরা চোখের পানি ফালাও, দুইটা হাত জাগাই একটা আমার মাওলারে ডাক দাও, আল্লাহ। আমার মাওলা এখন প্রথম আসমান থেকে এই ময়দানের দিকে তাকায়া রইছে, ডাক দাও, আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা তোমার যেই পরিমাণ গুনাই হোক না কেন, তোমার গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়, গুনার পরিমাণ যদি আসমান পর্যন্ত হয়, গুনার পরিমাণ যদি দুনিয়ার সম পরিমাণ হয়, আর এই দুনিয়ার সম পরিমাণ গুনাহ নিয়া যদি আমি মাওলার দরবারে আইসা আমারে ডাক দিতে পারো, আমি মাওলা ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোর দরবারে হাজির হইতে দেরি করব না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি মাওলার দরবার নিরাশ হওয়ার দরবার না। বাজা বাজা গরজে হাস্তি বাজা, গর কাফেরো গিবরো বুত পুরুস্তি বাজা। ইদার গাহে মাদার গাহে নাউমিদিনী সদবারাগার তওবা শিকাস্তি বাজার। এ বান্দা বান্দি তুই একবার ভুল করছো আয়, আবার তওবা করছো, আবার তওবা ভাঙছো, নৈরাশ হইস না, আয় আয় আয়। 112 যদি ভুল করিয়া থাকো, তারপরেও আমি মাওলার দরজা তোমাদের জন্য খোলা। কাজী আমার মধ্য স্বল্প মারিয়া কিশোরগঞ্জের ভাইরা, এই ময়দান আজকে জীবনের শেষ ময়দান করিয়া মনে করিয়া আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, বাবা আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, আমার মা বাবারে কষ্ট দিবা না, দাড়ি কামাবা না, নামাজ ছাড়বা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, এই মাহফিল মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা। এই ময়দান থেকে আজকে তওবা করিয়া বাড়ি যাবা। দিলের ভিতরে যদি মুনাফিকি না থাকে, নিয়ত যদি সহি হয়, দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও, দুইটা হাত জায়গায় আমার মাওলারে দেখায়। একটু দাঁড়াইয়া যান সবাই, দাঁড়ান, আমার মাওলা দেখু। আমার মাওলা এখন প্রথম আসমানে চলে আসছে। আল্লাহ আপনি এই মসজিদের ময়দানে তাকায়া দেখেন, মালিক আমার এই ভাইরা দুইটা হাত তুলছে আপনার কাছে, আল্লাহ। সবাই একটু জোরে ডাক দেন, আল্লাহ, দিল থেকে ডাক দেন, আল্লাহ। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। বসেন সবাই বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ